গাজায় বর্বর হামলার প্রতিবাদে বিজয়নগর রামপুরে বিক্ষোভ। গাজার ইসরায়েলি বর্বর ও নৃশংস হামলা এবং ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত মুসলিম জনতা। এতে বিশ্ব মুসলিম এক হওয়ার জন্য আহ্বান জানান তারা। রোববার বিকেলে বিজয়নগর উপজেলার রসুলপুর পশ্চিম পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি রামপুর গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, গাজায় মুসলমানদের রক্তের বন্যা বইছে। একদিকে মসজিদ ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে ভারতের মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। মুসলিম উম্মাহর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চললেও বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা আমাদের চরমভাবে ব্যথিত ও বিক্ষুব্ধ করছে। ইসরায়েলি হত্যাকাণ্ড বন্ধে জরুরি উদ্যোগ নেওয়ার জন্য জোর দাবি জানান বক্তারা। গাজায় ইসরায়েলি বর্বর ও নৃশংস হামলা এবং ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রেস ক্লাব এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক SM গোলাম কিবরিয়া, রসুলপুর নূরে মদিনা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ শাহ মেহেদি হাসান কাদেরি, রসুলপুর মধ্যপাড়া জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মাহমুদুর রহমান, রামপুর হাফেজিয়ার মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আব্দুর রহিম, এছাড়া বয়োজ্যেষ্ঠ মুরব্বী সোমরুজ মিয়া, যুবদল নেতা শেখ মহরম, ওহাব মিয়া, ফরিদ মিয়া প্রমুখ। উক্ত বিক্ষোভ সমাবেশ থেকে গাজায় ইসরায়েলি বর্বর ও নৃশংস হামলা এবং ভারতে মুসলিম হত্যা বন্ধ না হলে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বর্জন সহ তাদের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি প্রদান করা হয়।